সাজনা তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি আমার মতো এইভাবে খেয়েছেন? মাত্র একটি উপকরণ দিয়ে এত মজার যে এই সাজনার রেসিপি হয় বন্ধুরা, আপনারা না খেলে কেউ বিশ্বাসই করবেন না। এই সাজনা রান্নাটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে যে আমার পরিবারের সকলেই কিন্তু এই সাজনাটা অনেক পছন্দ করে আর বারবার রিকোয়েস্ট করে কিন্তু এইভাবে রান্না করার জন্য। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এই সাজনা রান্না করে আমরা কিন্তু ভাত, রুটি বাকি পোলাওর সাথে খেতে পারি। খেতে হয় কিন্তু দারুণ মজার। যদি কাউকে খাওয়ান এইভাবে রান্না করে, তাহলে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এইভাবে রান্না করে দেওয়ার জন্য। এখানে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে সজনে, বাকি সাজনা ডাঁটা এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে বটির সাহায্যে এইভাবে আমি ছিলে নিব। সাজনা রান্নাটা কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি সাজনাগুলোকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে কেটে নেব। সাজনাগুলো কেটে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু জল। এখন আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণে চিনি। এখন কিন্তু আমি এইভাবে সাজনাগুলো দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট একটু সিদ্ধ করে নেব। আর এইভাবে একটু সিদ্ধ করে নিলে সাজনার কালারটাও কিন্তু একদম সবুজ থাকবে বন্ধুরা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। অনেকে সজনে বাকি সাজনা খেতে চান না, একটা গন্ধ লাগে। যদি এইভাবে হালকা একটু সিদ্ধ করে নেন তাহলে কিন্তু সেই গন্ধটা লাগে না, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি সাজনাগুলোকে এইভাবে একটু নেড়ে দিয়েছি। এখন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট আমি সিদ্ধ করে নিব। সাজনাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে কড়াইতে আমি আবারও দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি দিয়ে দিব 2টা শুকনা মরিচ। আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন খুব সুন্দর করে আমি শুকনো মরিচ এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে লো আঁচে এগুলোকে ভেজে নিব। এই মশলাটা ভাজার সময় অবশ্যই বন্ধুরা চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবেন। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি বেটে রাখা ধনিয়া বাটা 1 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু দিয়ে দিব আমি এখন 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে সরিষা বাটা। সরিষাটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে লবণ, কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমি এখন এই মশলাগুলোকে চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে খুব সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিব। এই সরিষাগুলোকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে মিহি করে বাটবেন, তাহলে দেখবেন খাওয়ার সময় কিন্তু গ্যাস হবে না, আর পেটও কিন্তু ব্যথা করবে না। অবশ্যই সরিষা বাটার সময় একটু খেয়াল করে বাটবেন সময় নিয়ে, তাহলে দেখবেন সরিষা বাটাটা কিন্তু একদম মিহি হবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে 1 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ। আমি কিন্তু এই গুঁড়ো দুধটাকে জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটাকে কিন্তু আমি একদম বন্ধ করে দিয়ে এখন আমি দুধটা কিন্তু সরিষার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। শুধু একটা উপকরণের জন্য সাজনাটা খেতে বন্ধুরা এতটা মজার হয় বলে বোঝানো যাবে না। আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি। এখন আবারও খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে। এই মশলাটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, সজনেটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা এই সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে নিব।
যদি কাউকে এইভাবে সজনে রান্না করে খাওয়ান বন্ধুরা, তাহলে সে কিন্তু আপনার কাছে বারবার জিজ্ঞাসা করবে আপনি কি দিয়ে রান্না করেছেন। আজকে কিন্তু আমার গোপন রেসিপিটা আপনাদের সাথে ফাঁস করে দিলাম বন্ধুরা। এতটাই মজার হয় এই রেসিপিটা, অবশ্যই খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আমি জানি একদিন রান্না করে খেলে আপনারা কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে, বন্ধুরা দেখতেই পারছেন সাজনাগুলোকে একটু 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। সাজনাটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। নামানোর আগেই কিন্তু আমার ছেলে বলতেছে মা আমাকে একটু দাও। নামিয়ে বন্ধুরা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। ভাত রুটি পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার।